যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। যাই অর্থাৎ আসতেছে, আরবিতে হবে যাই, বাংলাতে হবে আসতেছে। তাল্লা অর্থাৎ বের করো, আরবিতে হবে তাল্লা, বাংলাতে হবে বের করো। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। নাজ্জেল অর্থাৎ নিচে, আরবিতে হবে নাজ্জেল, বাংলাতে হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাদি অর্থাৎ খালি, যাই অর্থাৎ আসতেছে, তাল্লা অর্থাৎ বের করো, বাররা অর্থাৎ বাহিরে, নাজ্জেল অর্থাৎ নিচে। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলাতে হবে বেতন। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শই শই অর্থাৎ আস্তে আস্তে, শই শই অর্থাৎ আস্তে আস্তে, আরবিতে হবে শই শই, বাংলাতে হবে আস্তে আস্তে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শিল অর্থাৎ নেওয়া, ইনতা অর্থাৎ তোমার, রেতিব অর্থাৎ বেতন, শগল অর্থাৎ কাজ, শই শই অর্থাৎ আস্তে আস্তে। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাড়ি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আখের শাই অর্থাৎ সর্বশেষ, আরবিতে হবে আখের শাই, বাংলাতে হবে সর্বশেষ। আখের মাররা অর্থাৎ শেষবারের মতো, আরবিতে হবে আখের মাররা, বাংলাতে হবে শেষবারের মতো। ওয়ারাই অর্থাৎ আমার পিছনে, আরবিতে হবে ওয়ারাই, বাংলাতে হবে আমার পিছনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বেইত অর্থাৎ বাড়ি, আনা অর্থাৎ আমি, আখের শাই অর্থাৎ সর্বশেষ, আখের মাররা অর্থাৎ শেষবারের মতো, ওয়ারাই অর্থাৎ আমার পিছনে। বাংলাতে হবে লোক। জিব অর্থাৎ দেওয়া অথবা আনুন, আরবিতে হবে জিব, বাংলাতে হবে আনুন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। লি অর্থাৎ আমার জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে আমার জন্য। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায়। নফর অর্থাৎ লোক, জিব অর্থাৎ আনুন, হাদা অর্থাৎ এটা, লি অর্থাৎ আমার জন্য, শাই অর্থাৎ চা। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। জাম্বি অর্থাৎ আমার পাশে, আরবিতে হবে জাম্বি, বাংলাতে হবে আমার পাশে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাহাত অর্থাৎ নিচে, মুফতা অর্থাৎ চাবি, বাব অর্থাৎ দম অর্থাৎ সামনে, জাম্বি অর্থাৎ আমার পাশে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলাতে হবে বেতন। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুই। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলাতে হবে মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নাই, রেতিব অর্থাৎ বেতন, কফিল অর্থাৎ মালিক, ইতনিন অর্থাৎ দুই, শাহার। নাহুনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে নাহুনু, বাংলা অর্থ হবে নিষেধ। জুরমুন অর্থাৎ অপরাধ, আরবিতে হবে জুরমুন, বাংলা অর্থ হবে অপরাধ। তারদুন অর্থাৎ বহিষ্কার, আরবিতে হবে তারদুন, বাংলা অর্থ হবে বহিষ্কার। তাহবিলুন অর্থাৎ বদলি, আরবিতে হবে তাহবিলুন, বাংলা অর্থ হবে বদলি। ইজাজাতুন অর্থাৎ অনুমতি, আরবিতে হবে ইজাজাতুন, বাংলা অর্থ হবে অনুমতি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাহুনু অর্থাৎ নিষেধ, জুরমুন অর্থাৎ অপরাধ, তারদুন অর্থাৎ বহিষ্কার, তাহবিলুন অর্থাৎ বদলি, ইজাজাতুন অর্থাৎ অনুমতি। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। আইয়োয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়োয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি,
বাংলা অর্থ হবে নেই। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। মার্কিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মার্কিনা, বাংলা অর্থ হবে মেশিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাম অর্থাৎ জি, আইওয়া অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই, লা অর্থাৎ না, মার্কিনা অর্থাৎ মেশিন। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভিতরে। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে বাতি। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলা অর্থ হবে আগুন। আলমুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আলমুকিদ, বাংলা অর্থ হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নার অর্থাৎ আগুন, আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। খারুক অর্থাৎ দুম্বা, আরবিতে হবে খারুক, বাংলা অর্থ হবে দুম্বা। দিজাজ অর্থাৎ মোরগ, আরবিতে হবে দিজাজ, বাংলা অর্থ হবে মোরগ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারুক অর্থাৎ দুম্বা, দিজাজ অর্থাৎ মোরগ, আদাস অর্থাৎ ডাল, মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর। সেতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সেতারা, বাংলা অর্থ হবে পর্দা। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। মারাক্কা অর্থাৎ ঝাল, আরবিতে হবে মারাক্কা, বাংলা অর্থ হবে ঝাল। খুদ্রাওয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদ্রাওয়াত, বাংলা অর্থ হবে সবজি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মারাক্কা অর্থাৎ ঝাল, খুদ্রাওয়াত অর্থাৎ সবজি। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে ম্যানেজার। শেখ অর্থাৎ বস, আরবিতে হবে শেখ, বাংলা অর্থ হবে বস। সিদি অর্থাৎ স্যার, আরবিতে বাংলা অর্থ হবে স্যার। দাবেদ অর্থাৎ অফিসার, আরবিতে হবে দাবেদ, বাংলা অর্থ হবে অফিসার। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুদির অর্থাৎ ম্যানেজার, শেখ অর্থাৎ বস, সিদি অর্থাৎ স্যার, দাবেদ অর্থাৎ অফিসার, সুরতা অর্থাৎ পুলিশ। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। কুল্লু অর্থাৎ সমস্ত, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সমস্ত। বর্তুকাল অর্থাৎ মাল্টা, আরবিতে হবে বর্তুকাল, বাংলা অর্থ হবে মাল্টা। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। বিত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে বিত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সহি অর্থাৎ সঠিক, কুল্লু অর্থাৎ সব, বর্তুকাল অর্থাৎ মাল্টা, ইনাব অর্থাৎ আঙ্গুর, বিত্তিক অর্থাৎ তরমুজ। ওয়াসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওয়াসাক, বাংলা অর্থ হবে ময়লা। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসা। ওয়াকগিফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকগিফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াসাক অর্থাৎ ময়লা, ইজলিস অর্থাৎ বসা, ওয়াকগিফ অর্থাৎ দাঁড়ানো, খাল্লি অর্থাৎ রাখো, হেনা অর্থাৎ এখানে। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। শগল অর্থাৎ কাজ,
আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ইরকাব অর্থাৎ ওঠো, আরবিতে হবে ইরকাব, বাংলা অর্থ হবে ওঠো। নদীফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদীফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গাবল অর্থাৎ আগে, নুম অর্থাৎ ঘুম, শগল অর্থাৎ কাজ, ইরকাব অর্থাৎ ওঠো, নদীফ অর্থাৎ পরিষ্কার। নাহনু অর্থাৎ নিষেধ, জুরমুন অর্থাৎ অপরাধ, তারদুন অর্থাৎ বহিষ্কার, তাহবিলুন অর্থাৎ বদলি, ইজাজাতুন অর্থাৎ অনুমতি। নাম অর্থাৎ জি, আইওয়া অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই, লা অর্থাৎ না, মার্কিনা অর্থাৎ মেশিন। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নর অর্থাৎ আগুন, আলমুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। খারুক অর্থাৎ দুম্বা, দিজাজ অর্থাৎ মুরগ, আদাজ অর্থাৎ ডাল, মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মারাক্কা অর্থাৎ ঝাল, খুদ্রাওয়াত অর্থাৎ সবজি। মুদির অর্থাৎ ম্যানেজার, শেখ অর্থাৎ বস, সিডি অর্থাৎ স্যার, দাবেদ অর্থাৎ অফিসার, সুরতা অর্থাৎ পুলিশ। সহি অর্থাৎ সঠিক, কুল্লু অর্থাৎ সমস্ত, বর্তুকাল অর্থাৎ মাল্টা, ইনাব অর্থাৎ আঙ্গুর, ভিত্তিক অর্থাৎ তরমুজ। ওয়াসাক অর্থাৎ ময়লা, ইজলিস অর্থাৎ বসা, ওয়াগেভ অর্থাৎ দাঁড়ানো, খাল্লি অর্থাৎ রাখো, হেনা অর্থাৎ এখানে। গাবুল অর্থাৎ আগে, নুম অর্থাৎ ঘুম, শগল অর্থাৎ কাজ, ইরকাব অর্থাৎ ওঠো, নদীফ অর্থাৎ পরিষ্কার। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য